নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি রুমা। বাড়িতে আমরা কখনো কখনো কেক বানালে কোনো স্পেশাল দিনে সবথেকে বেশি খুশি হয় নিজের বাচ্চারা। তাদের মুখের হাসিটা কিন্তু একদম স্বর্গের সেরা থাকে। আর ভীষণ খুশিও হয় মা আমাদের জন্য কেক বানাচ্ছে। কেকটা বাচ্চাদের কাছে একটা স্পেশালি খাবার। প্রথমে 3টে অরেঞ্জ আমি জুস বার করে নিয়েছি। তার মধ্যে দিচ্ছি প্রথমে আমন্ড, আখরোট দিচ্ছি, কাজু দিয়েছি, কিশমিশ, ব্ল্যাক কিশমিশ দিয়েছি, ক্রাইমবেরি, ব্ল্যাকবেরি দিয়েছি, টুটি ফুটি আর চেরি। এই সব কিছু দিয়ে আমি 24 ঘন্টা একদম সোক করে রেখে দিয়েছিলাম ড্রাই ফ্রুটসগুলো। জুসের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়ে ডবল হয়ে গেছে। আপনারা ইনস্ট্যান্টও করতে পারেন, 1 ঘন্টা রাখলেও কিন্তু যথেষ্ট সময় হবে। তবে একটু খেয়াল করে দেখবেন, আমি কিন্তু সব মেজারমেন্টগুলো একদম ইকুয়ালি নিয়েছি। ড্রাই ফ্রুটসের 1/4 কাপ নিয়েছি। এবার তেল নিয়ে নিলাম 1/2 কাপ সাদা তেল। আপনারা মেল্টেড বাটারও নিতে পারেন। আর পাউডার সুগার দিচ্ছি 2/3 কাপ দিয়ে দিলাম। ভালো করে মেল্ট করে নিয়েছি যতক্ষণ একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার 1 কাপ ময়দা নিচ্ছি। 1 কাপ মানে 240 ml এখানে ময়দা আছে। আর হাফ কাপ দিয়ে দিলাম মিল্ক পাউডার, 1 টিস্পুন দিচ্ছি বেকিং পাউডার, হাফ স্পুন দিচ্ছি বেকিং সোডা, হাফ স্পুন দিচ্ছি সিনেমন পাউডার মানে ডালচিনি পাউডার, হাফ স্পুন দিয়ে দিলাম এখানে আদা গুঁড়ো। আমি ড্রাই জিঞ্জার পাউডার নিয়েছি, সামান্য একটু পিঞ্চ অফ সল্ট দিয়ে দিলাম। এই সব কিছু উপকরণ আমি কিন্তু ছাঁকনির মধ্যে ছেঁকেই তেলটার মধ্যে দিচ্ছি। এবার অল্প একটুখানি মিক্স করার পর বেশ শুকনো লাগছে। এবার দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুটসের যে জুসটা অবশিষ্ট আছে ওটাই দেবো। আমি এখানে মিল্ক দিচ্ছি না, কারণ জুস আছে, ওই জুসটা দিয়ে কিন্তু পুরো আমি ব্যাটারটা রেডি করব। এবার একদম অথেন্টিক প্লাম কেকের কালারের জন্য আমি এখানে কোকো পাউডার ইউজ করছি হাফ কাপ। আপনারা কিন্তু চাইলে সুগার ক্যারামেলও কিন্তু করে দিতে পারেন, যে কালার অথেন্টিক কালার যেটা আসার জন্য। তবে একদম সময় কিন্তু কম লাগবে আর যদি এইভাবে করেন। তবে এর আগের কিন্তু ভিডিওতে আমার কিভাবে সুগারকে ক্যারামেল করে প্লাম কেক করতে হয় আমার অলরেডি চ্যানেল আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার ড্রাই ফ্রুটসটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আপনারা কিন্তু ব্যাটারটা একটু খেয়াল করুন, একদম কিন্তু লিকুইড না, ঠিক একটা ব্যাটার হবে। লিকুইড হলে কিন্তু যত ড্রাই ফ্রুটস সব কিন্তু নিচের দিকে চলে যাবে। এবার একটা কেক টিনের মধ্যে আগে থেকে আমি বাটার পেপার লাগিয়ে একটুখানি বাটার গ্রিস করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা। এবার একটা বড় জায়গার মধ্যে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম নুন, আর তার উপরে দিয়েছিলাম একটা স্ট্যান্ড। এবার দিয়ে দিলাম কেক মোল্ডটা দিয়ে 1 ঘন্টা কিন্তু বেক করে নিতে হবে। তার মধ্যে হাফ অ্যান আওয়ার হওয়ার পর আমি একটু খুলে ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। এখানটা একদমই অপশনাল, আপনারা কিন্তু পছন্দ মতো করে নিতে পারেন। এবার একটা যে কোনো সরু কিছু দিয়ে দেখবেন, টুথপেক দিয়ে দেখবেন যে ভেতরে ব্যাটারটা কিন্তু কাঁচা আছে কিনা, এটা কিন্তু বারবারই চেক করতে হবে। একদম 1 ঘন্টা কিন্তু লেগেছিল। কত সুন্দর হয়েছে দেখুন, একদম জালিদার নরম সফট একটা প্লাম কেক তৈরি হয়েছে। পারফেক্ট প্লাম কেকের জন্য কিন্তু মেজারমেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। তাই মেজারমেন্টটার দিকে কিন্তু আপনারা খেয়াল দিয়ে তারপরে কেকটা তৈরি করবেন, তাহলে পারফেক্ট তৈরি হয়ে যাবে। ভালো লাগলে প্লিজ ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন পেজটিকে, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার বাচ্চাদের মুখে কিন্তু আমি হাসি সেদিন ফুটিয়েছিলাম। আপনারা আপনাদের সন্তানের মুখে এই বড়দিনের কেক তৈরি করে হাসি ফুটিয়ে নিন। আর প্লিজ আপনারা কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানতে ভুলবেন না, তবেই তো আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। বলুন, খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন। কেক বা যে কোনো খাবার দেখতে ভালো হলে কিন্তু খাবার ইন্টারেস্টটা অনেক বেশি তৈরি হয়। ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক